হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের আমি বলতে চলেছি এএনএম জিএনএম 2024 যে তোমরা সকল স্টুডেন্ট তোমরা এক্সাম দিয়েছিলে, তোমাদের অলরেডি ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এক্ষেত্রে তোমরা বেশ কিছু ছাত্রছাত্রী তোমরা কমেন্ট করছো যে দাদা আমি এত র্যাঙ্ক পেয়েছি, এত র্যাঙ্ক পেয়েছি, আমাদের কি কোনো রকমভাবে চান্স হবে গভর্নমেন্ট কলেজে? এক্ষেত্রে তোমাদের আমি বলবো আগের বছরের থেকে অর্থাৎ 2023-এর থেকে তোমাদের কাট অফ মার্কস বলো কিংবা র্যাঙ্ক বলো, র্যাঙ্ক যদি বলো তাহলে তোমাদের অনেকটাই কমতে চলেছে। আর যদি তুমি কাট অফ মার্কস বলো তোমাদের নাম্বার বা স্কোরের, সেক্ষেত্রে তোমাদের কাট অফ মার্কস অনেকটাই বাড়তে চলেছে। তো এই সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব। এই বছর তোমরা কত স্কোর থাকলে তোমরা সেভ স্কোরে আছো, তোমরা কাউন্সেলিং করাবে। আর যে সকল ছাত্রছাত্রীরা এই স্কোরের থেকে কম স্কোর থাকবে তোমাদের, কিংবা যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক বেশি থাকবে, তাহলে তোমরা অবশ্যই 500 টাকা দিয়ে যে তোমাদের কাউন্সেলিং করতে হয়, সেই কাউন্সেলিং কোনো তোমাদের লাভ হবে বলে আমার মনে হয় না। আর এই যেটা আমি তোমাদের বলতে চলেছি কাট অফ মার্কসটা, এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন। এক্ষেত্রে তুমি তোমার পার্সোনাল মতামত তুমি করলে করতেও পারো। এই ভিডিওতে আমি এটাও বলবো, যে সকল স্টুডেন্টরা কম পেয়েছো 2024 এই কিছুদিন আগেই হলো এক্সাম, এক্ষেত্রে তোমরা যারা যারা কম পেয়েছো, তোমাদের এখন 2025-এ জন্য আবার রেডি হতে হবে। তো তাদের এখন কি কি করণীয়, বা সেই সকল ছাত্রছাত্রীদের এখন কি কি করণীয়, তারপরে আবার বলবো কি করে তুমি 2024-এর সরকারি কলেজ খুব সহজে পেতে পারো বা ভর্তি হতে পারো, এটাও তোমাদের আমি বলবো। আর কিভাবে পড়াশোনা করবে, ফ্রিতে কোথা থেকে পড়াশোনা করবে, এটা নিয়েও আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, যে ইউটিউবে বা তুমি মার্কেটে খুঁজে দেখো, অনেক কিছু অনেক জায়গায় এই কোর্স বেচছে, পেড কোর্স আছে। অবশ্যই তোমরা যদি তোমাদের সামর্থ্য থাকে অবশ্যই তোমরা নিতে পারো। আমি তোমাদের বলবো এই ভিডিওতে যে ফ্রিতে কিভাবে তোমরা পড়াশোনা করবে। তো চলো প্রথমেই তোমাদের দেখাই যে তোমরা কিভাবে 2024-এ সেভস করে থাকতে পারবে বা সেভস করে আছো, এটা তোমাদের আমি প্রথমত বলি। তারপরে তোমাদের 2025 নিয়ে আমি কথা বলছি। দেখো, প্রথমত এএনএম নিয়ে কথা বলছি আমি। ওপেন ক্যাটাগরি তোমাদের আমি বললাম যে র্যাঙ্ক 1400, আর মার্ক যেটা স্কোর তোমাদের 76.6+। এবার বলবো ওবিসি বি, এবার বলবো ওবিসি বি। দেখো, ওবিসি বিদের আমি রেখেছি 1600। এবার কত পেতে হবে? দেখো, 75.6+। বোঝা গেল? ওবিসি বিদের হলো। এবার দেখো, ওবিসি এ ক্যাটাগরি যে সকল স্টুডেন্টরা আছো, তোমাদের জন্যে 1900, ওবিসি এ ক্যাটাগরি 1900 রাখলাম। আর মার্ক তোমাদের কত? সেটা হচ্ছে তোমাদের 73.6+। তাহলে বুঝতে পারলে, প্রথম ওপেন ক্যাটাগরি, তারপরে ওবিসি বি, তারপরে ওবিসি এ। ওপেন ক্যাটাগরির সাথে আর তোমাদের ওবিসি বি ক্যাটাগরির খুব একটা পার্থক্য যায় না, খুব একটা হেরফের হয় না, শুধু পয়েন্টের হেরফের হবে। এ নিয়ে তোমাদের কোনো চাপ নেই। এবার তোমাদের বলবো এসসি। এসসি ক্যাটাগরি কত যেতে পারে? দেখো, এসসি যেতে পারে তোমাদের র্যাঙ্ক 2800+। 2800+ র্যাঙ্ক হতে পারে। এবার তোমাদের 2800 র্যাঙ্ক পর্যন্ত তোমরা চান্স পেতে পারো। এবার তোমাদের মার্ক কতটা থাকা উচিত? 69। 69, 69.6 ধরো। এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের 16,000, 16,000+ ধরো। এবার তোমাদের মার্ক কতটা থাকা উচিত? 51। ঠিক আছে, এটা হয়ে গেল এসটি। এবার তোমাদের সিডি ক্যাটাগরি, অর্থাৎ সিভিল ডিফেন্স। এবার সিভিল ডিফেন্সটা এখানে লিখছি আমি, সিভিল ডিফেন্স। দেখো, সিভিল ডিফেন্স ক্যাটাগরির এখানে মার্কটা লিখে দিলাম, র্যাঙ্ক এখানে লিখলাম, আর এখানে হচ্ছে মার্কটা লিখে দিলাম। দেখো, এখানে সিভিল ডিফেন্স ক্যাটাগরির এখানে হচ্ছে 2800, প্লাস সিভিল ডিফেন্সের হচ্ছে 2800। এবার তোমাদের যেটা নাম্বার, নাম্বার বা মার্ক যেটা বলো, সেটা হচ্ছে 69.6 প্লাস হলো।
এবার তোমাদের আমি বলবো অরফান ক্যাটাগরির। অরফান অরফান ক্যাটাগরির যদি বলি, তাহলে তোমাদের এই যে র্যাঙ্ক র্যাঙ্ক হচ্ছে তোমাদের 60,000 প্লাস ধরো, 60,000 প্লাস ধরো, আর হচ্ছে 29.7 ধরো। তাহলে বুঝতে পেরেছো? এবার তোমাদের আমি একবার ছোট্ট করে বলে দিই। দেখো, এএনএম এর ক্ষেত্রে এটা কিন্তু এএনএম ফিমেলদের ক্ষেত্রে আমি বলছি, এটা হচ্ছে র্যাঙ্ক, এটা হচ্ছে মার্ক। ঠিক আছে? এখানে দেখো ওপেন ক্যাটাগরি। এএনএম এর ক্ষেত্রে ওপেন ক্যাটাগরির যে র্যাঙ্কটা থাকলে তোমরা একটা সরকারি কলেজে চান্স পেতে পারো এই বছরে 2024-এ। এটা তোমাদের দেখো ওপেন ক্যাটাগরির 1400 র্যাঙ্ক যদি থাকে ওপেন ক্যাটাগরির। এবার এক্ষেত্রে যদি আমি মার্ক যদি বলি 76.6 প্লাস। ওবিসি বি যদি বলি, ওবিসি বি দেখো 1600। এবার যদি বলি নাম্বার কত, 75.6 প্লাস। এবার যদি বলি ওবিসি এ ক্যাটাগরির, সেক্ষেত্রে 1900 কত মার্ক থাকা উচিত, সেটা হচ্ছে 73.6। এসসিদের যদি বলি 2800, এসসিদের হচ্ছে 69.6, এসটিদের হচ্ছে 16,000, এক্ষেত্রে তোমাদের 51। এরপর হচ্ছে সিভিল ডিফেন্স ক্যাটাগরি, যে সিডি সিভিল ডিফেন্স ক্যাটাগরি, সেটা হচ্ছে 2800। এবার তোমাদের মার্ক পেতে হবে 69.6। এবার তোমাদের অরফান ক্যাটাগরি 60,000, যেটা হচ্ছে 29.7। বোঝা গেছে? এইটা তোমাদের এএনএম এর সেভ স্কোর, যে গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। এর থেকে যাদের মার্ক কম নাম্বার আছে তারা অবশ্যই 2025-এর জন্যে আবার রেডি হতে শুরু করো। আর যাদের র্যাঙ্ক, এই যে তোমাদের র্যাঙ্কটা বললাম, এই র্যাঙ্কের যাদের এর থেকে বেশি আছে তোমরা অবশ্যই আবার 2025-এর জন্য পড়াশোনা আরম্ভ করে দাও। তো এটা গেল এএনএমদের বললাম। এবার তোমাদের আমি বলবো জিএনএম এর ক্ষেত্রে। একটু ভালো করে ভিডিওটা দেখো, ধৈর্য ধরে দেখো, অবশ্যই অনেক কিছু জানতে পারবে। জিএনএম মেল ক্যান্ডিডেট দেখো, প্রথমত তোমাদের জিএনএম মেল ক্যান্ডিডেটদের বলবো, তারপরে তোমাদের জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের বলবো যে কত মার্ক বা স্কোর থাকলে তোমরা অবশ্যই একটা সরকারি কলেজে চান্স পেতে চলেছো, আর তোমাদের র্যাঙ্ক কত থাকলে তোমরা সরকারি কলেজে চান্স পেতে চলেছো। দেখো, প্রথমত আমি মেল ক্যান্ডিডেটদের বলছি। মেল ক্যান্ডিডেটদের যেটা আমি রেখেছি সেটা হলো, দেখো ওপেন ক্যাটাগরি, এই যে ওপেন লিখে রেখেছি, ওপেন ক্যাটাগরির এখানে তোমাদের র্যাঙ্ক র্যাঙ্ক এখানে লিখলাম র্যাঙ্ক, আর এখানে তোমাদের লিখলাম মার্ক। তাহলে দেখো, এখানে র্যাঙ্ক হচ্ছে তোমাদের 150 বা 150। দেখো, এখানে ওপেন ক্যাটাগরির 150 আমি রাখলাম র্যাঙ্ক। এবার কত নাম্বার পেতে হবে, 99 প্লাস। তাহলে বুঝেছো এবার কেমন পরিমাণে তোমাদের ফাইট হতে চলেছে। ওবিসি বি যদি বলি 200 র্যাঙ্ক, কত পেতে হবে, 95 প্লাস। এবার বলি ওবিসি এ ক্যান্ডিডেটদের 250, কত পেতে হবে, 98 প্লাস। এবার তোমাদের বলবো এসটি ক্যান্ডিডেটদের, দেখো এটা বলছি জিএনএম, এসটি ক্যান্ডিডেটদের হচ্ছে 7,000 প্লাস ধরে রাখো, কত পেতে হবে নাম্বার, 61 প্লাস। এবার তোমরা দেখো এসসি ক্যাটাগরির কত পেতে হবে, এসসি ক্যাটাগরির যে র্যাঙ্ক আছে সেটা হচ্ছে 350। এই বছরে লাস্ট যেতে চলেছে, কত পেতে হবে এসসি ক্যাটাগরি, 93 প্লাস। এইবার তোমাদের যেটা দেখাবো সিভিল ডিফেন্স ক্যাটাগরি বা সিডি, সেটা হচ্ছে 600 প্লাস যেতে চলেছে। আর হচ্ছে তোমাদের কত পেতে হবে, 85 পেতে হবে। এবার অরফান ক্যাটাগরির হচ্ছে 60,000 ধরে রাখতে পারো, 60,000-এর প্লাস হবে, 60,000-এর প্লাস হবে, 32 প্লাস মার্ক থাকলেই তোমরা পেয়ে যাবে। এটা তোমরা বুঝতে পারলে। এটা হলো তোমাদের জিএনএম মেল ক্যান্ডিডেটদের। ঠিক আছে? এটা তোমাদের জিএনএম মেল ক্যান্ডিডেটদের যেতে চলেছে। প্রথম ওপেন ক্যাটাগরির কত যেতে চলেছে, 150 র্যাঙ্ক। 150 তোমাদের র্যাঙ্ক থাকলে তোমরা অবশ্যই একটা সরকারি কলেজে চান্স পেতে পারবে, যেটা মার্ক হচ্ছে 99 প্লাস। ওবিসি বি 200, যেটা হচ্ছে 95 মার্ক থাকতে হবে। ওবিসি এ 250, যেটা হচ্ছে 98 প্লাস থাকতে হবে। তোমাদের এসটি ক্যাটাগরি 7,000, সেটা 61 প্লাস থাকতে হবে। আর এসসি ক্যাটাগরি 350, যেটা হচ্ছে 93 প্লাস থাকতে হবে। সিডি বা সিভিল ডিফেন্স ক্যাটাগরি 600 প্লাস হতে পারে, 85 প্লাস তোমাদের নাম্বার থাকতে হবে। আর অরফান ক্যাটাগরির যদি বলা হয় 60,000, সেটা যে 32 প্লাস থাকলেই তোমরা চান্স পেয়ে যাবে একটা গভর্নমেন্ট কলেজে জিএনএম মেল ক্যান্ডিডেটদের। এবার বলবো তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের।
এবার দেখো তোমাদের 2024-এ যে লাস্ট ফিমেল ক্যাটাগরি যেতে চলেছে, তোমাদের র্যাঙ্ক আর মার্ক কত যেতে চলেছে সেটাই আমি তোমাদের বলবো। দেখো, ওপেন ক্যাটাগরির যেটা আমি প্রথমত বলবো সেটা হচ্ছে তোমরা এটা ধরে রাখতে পারো বা এটা ধরে চলো যে 3500। দেখো, ফিমেল যে ওপেন ক্যাটাগরি তোমাদের র্যাঙ্ক যেতে চলেছে সেটা হচ্ছে 3500। এক্ষেত্রে কত পেতে হয়েছে? সেক্ষেত্রে 68.6 প্লাস। ঠিক আছে, এবার তোমাদের বলবো ওবিসি বি। ওবিসি বি ক্যাটাগরি কত? ওবিসি বি ক্যাটাগরি ধরে রাখো তোমাদের 3600-তে যেতে চলেছে বা সরকারি কলেজ পেতে চলেছো। এক্ষেত্রে 68.4 ধরে রাখো, 68.4 ধরে রাখো প্লাস। এবার তোমাদের ওবিসি এ। ওবিসি এ তোমাদের কত যেতে চলেছে সেটা আমি বলবো। ওবিসি এ অনেকটাই কমবে, সেটা হচ্ছে 5000 ধরে রাখো, 5000 প্লাস হতে চলেছে। এক্ষেত্রে তোমাদের নাম্বার পেতে হবে 65 প্লাস। এসটি ক্যাটাগরি যদি বলি 18,000 যেতে চলেছে। এক্ষেত্রে তোমাদের নাম্বার হচ্ছে 50 প্লাস। এবার তোমাদের এসসি ক্যাটাগরির যদি বলা হয় তাহলে 6500। এসসি ক্যাটাগরির হচ্ছে 6500 যেতে চলেছে তোমাদের। এক্ষেত্রে তোমাদের নাম্বার পেতে হয়েছে 62.5। এবার তোমাদের সিডি বা সিভিল ডিফেন্স ক্যাটাগরি সেটা তুমি ধরে রাখতে পারো ফিমেলদের 5000। 5000 ধরে রাখো। এবার তোমাদের কত নাম্বার পেতে চলেছে সেটা হচ্ছে 65 প্লাস। এবার তোমাদের অরফান। অরফান ক্যাটাগরির হচ্ছে 65,000। অরফান ক্যাটাগরি 65,000, যেটা হলো তোমাদের 28 মার্ক হলেই তোমরা পেয়ে যাওয়ার চান্স আছে। এবার তোমাদের আমি ক্লিয়ার করে বলে দিই আরেকবার যে ফিমেল ক্যাটাগরি। এবার দেখো, ফিমেল ক্যাটাগরি যেটা তোমাদের সর্বোচ্চ যেতে পারে এই বছরে 2024-এ সেটাই আমি তোমাদের বলছি। এক্ষেত্রে তোমরা যদি মনে করো যে আমরা কাউন্সেলিং করাবো এর থেকে কম নাম্বার নিয়ে যে কাউন্সেলিং করাবো, অবশ্যই তোমরা করাতে পারো। সেক্ষেত্রে তোমাদের 500 টাকাই যেতে চলেছে। আর আমি এটা বলবো যে 500 টাকা তুমি ওখানে খরচা করবে, সেই 500 টাকা দিয়ে যদি তুমি কোনো ভালো কোর্স বাই করো সেক্ষেত্রে তোমাদের আরও বেনিফিট হবে 2025-এর জন্যে। এক্ষেত্রে তোমরা টাকা ব্যয় করার ওখানে কোনো দরকার নেই। আর তার থেকেও বড় কথা বলতে চলেছে তোমাদের যে ফ্রিতে কিভাবে তোমরা কোনো রকম টাকা পয়সা খরচা না করেই তোমরা কিভাবে ফ্রিতে পড়াশোনা করতে পারবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে আমি বলবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। প্রথমত তোমাদের এই কাটা মার্কসটা জেনে রাখা দরকার, নাহলে তোমরা বুঝতেই পারবে না যে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে না পাবে না। গভর্নমেন্ট কলেজ যদি তোমাদের এই নাম্বারের বেশি থাকে অবশ্যই তোমরা কাউন্সিলিংয়ের জন্য চান্স নেবে। আর যদি তোমাদের কম থাকে অবশ্যই 2025-এর জন্য রেডি হয়ে যাও। আর 2025-এ কত টার্গেট করে তোমাদের পড়া উচিত সেটাও আমি তোমাদের বলবো। জাস্ট একবার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলে দিই। দেখো, ফিমেল ক্যান্ডিডেটদের 2024-এ ওপেন ক্যাটাগরি যেটা আমি রেখেছি 3500 বা 3500। 3500 যদি তোমাদের র্যাঙ্ক থাকে অবশ্যই তোমরা কাউন্সিলিং অংশগ্রহণ করবে। 3500-র ভিতরে যদি থাকে অবশ্যই তোমরা এবছরে 2024-এ তোমরা কাউন্সিলিং অংশগ্রহণ করবে। এবার তোমাদের বলি ওবিসি বি ক্যান্ডিডেট হলে তুমি 3600। 3600-র ভিতরেই তোমার র্যাঙ্ক যদি হয়ে থাকে অবশ্যই তুমি কাউন্সিলিং অংশগ্রহণ করবে। ওবিসি এ হচ্ছে 5000। ওবিসি এ যদি তুমি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 5000 যদি তোমার র্যাঙ্ক বা 5000-এর ভিতরে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে অবশ্যই তুমি কাউন্সিলিং অংশগ্রহণ করবে। এক্ষেত্রে বলে রাখি এসটি ক্যান্ডিডেট যারা আছো তারা 18,000-এর ভিতরে যদি তোমরা থেকে থাকো অবশ্যই তোমরা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে এসসি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো 6500-এর ভিতরে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে অবশ্যই তুমি 2024-এ কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে সরকারি কলেজ পাওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। সিডি ক্যান্ডিডেট বা সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটদের 5000-5000-এর ভিতরে থাকলে অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে। অরফান ক্যাটাগরির 65,000। অরফান ক্যাটাগরি যদি থেকে থাকো অবশ্যই তোমরা সকলে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। তো এটা ছিল মেল আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে। তো এবার তোমাদের যে অ্যানাউন্সমেন্টগুলো করব সেগুলো তোমরা এবার ধ্যান দিয়ে শোনো। এটা তোমাদের গেল যে এই বছরে 2024-এ এত কাটা মার্কস একটা প্রেডিকশান বললাম তোমাদের। এই র্যাঙ্কের ভিতরে যদি তোমার অবশ্যই থেকে থাকে সেক্ষেত্রে তোমরা 2024-এ তোমরা কাউন্সিলিং করাও। আর যদি তোমাদের এর থেকে বেশি থাকে র্যাঙ্ক তাহলে তোমরা অবশ্যই 2025-এর জন্য রেডি হতে থাকো এখন থেকে। এবার তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিই যে 2025-এ তোমাদের কত যেতে চলেছে। দেখো, 2024-এ কারাপশান হওয়ার পর এই নাম্বারটা অনেক পরিমাণে বেড়ে গেছে 2023-এর থেকে। 2023-এ এর থেকে 10 থেকে 15 নাম্বার কম গেছিলো প্রতিটা তোমার
ক্যাটাগরি ওয়াইজে। এবার 10 থেকে 15 নাম্বার অটোমেটিক বেড়ে গেছে। তার মানে বুঝতে পারছো কীভাবে জালিয়াতি হয়েছে। অবশ্যই এই জালিয়াতি থাকবে, তো এ নিয়ে তোমরা বেশি একটা মাথা ঘামিও না। 2025-এর জন্যে তোমরা কিভাবে রেডি হবে এটাই তোমাদের আমি বলবো। দেখো 2025-এ তোমাদের একটা জিনিস টার্গেট করে চলতে হবে। 2025-এ তুমি যদি সেফ জোনে থাকতে চাও, বা 2025-এ তুমি যদি একটা সরকারি কলেজে, গভর্নমেন্ট কলেজে যদি চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে নাম্বার রাখা উচিত বা স্কোর থাকবে তোমার টার্গেট 70+। 70+ যদি তোমার স্কোর থাকে 2025-এ, 2025-এ 70+ যদি তোমার স্কোর থাকে, অবশ্যই তুমি একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাবেই পাবে। যত জালিয়াতি হোক কিংবা কোনো কিছু যাই হোক না কেন, 2025-এ তোমার যদি চান্স পেতে হয় 70+ তোমার নাম্বার বা স্কোর থাকতে হবে। তো এক্ষেত্রে তোমার কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে তোমরা পড়বে, সব কিছুই আমি আজকে ডিটেলসে বলবো। তো গেল এটা। এবার দেখো তোমাদের যে আমি যে অ্যানাউন্সমেন্টগুলো করব এগুলো তোমরা একটু ভালো করে শোনো। দেখো WBJEE যে ANM GNM 2025 25-এর কথা বলছি এখানে। দেখো যোগ্যতা, কি কি তোমাদের যোগ্যতা লাগবে সেটা তোমাদের আমি বলবো এই ভিডিওতে। যোগ্যতা, পরীক্ষার তারিখ, আবেদন প্রক্রিয়া, সিলেবাস, ফলাফল। এবার তোমাদের বলবো যে WBJEEর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের দ্বারা পরিচালিত একটি রাজ্য স্তরে প্রবেশিক পরীক্ষা। এটা তোমরা সবাই জানো যে WBJEE তোমাদের যেই পরীক্ষাগুলো কন্ট্যাক্ট করিয়ে থাকে, তো এর আন্ডারেই তোমাদের পরীক্ষা দিতে হয়। তারপরেই তোমাদের চান্স পেতে হয় ANM GNM এ। এবার একটু ছোট্ট করে বলে রাখি, সকলে হয়তো জানো যে ANM হলো শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 2 বছরের কোর্স করানো হয়ে থাকে, আর GNM যেটা সেটা হলো 3 বছরের কোর্স, যেটা মেল ফিমেল উভয়ই তোমরা আবেদন করতে পারবে। এটা তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। এবার তোমাদের আমি এক এক করে বলবো। দেখো এখানে প্রথমত গুরুত্বপূর্ণ তারিখ যেটা আছে, তারপরে বলবো যোগ্যতা, তারপরে বলবো আবেদন প্রক্রিয়া, পরীক্ষার প্যাটার্ন কি হতে চলেছে, সিলেবাস, কাট অফ কত যেতে চলেছে। দেখো এই কাট অফ আগেই তোমাদের বলে দিলাম যে তোমাদের যদি 2025-এ একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাও, তাহলে তোমাদের প্রায় 70+ তোমাদের স্কোর থাকতে হবে। 70+ স্কোর থাকতে হবে, বোঝা গেছে? এটা ধরে তোমরা রাখতে পারো। এবার তোমাদের আমি বলবো এক এক করে। দেখো প্রথমে আমি তোমাদের বলবো গুরুত্বপূর্ণ তারিখ। গুরুত্বপূর্ণ তারিখের ভিতরে পড়ে এটা হচ্ছে কিন্তু এক্সপেক্টেড তোমাদের তারিখ। এক্ষেত্রে 2-1 মাস পিছনে হতে পারে বা 2-1 মাস ডিলে হতে পারে। তো এটা ধরেই তোমরা চলো, তাহলে তোমাদের অনেক পরীক্ষার জন্য হেল্প হবে। আরও যদি 1 মাস ডিলে হয়, এক্ষেত্রে তোমরা আরও 1 মাস পেয়ে যাবে পরীক্ষা। তো দেখো এটা হচ্ছে এক্সপেক্টেড। প্রথম তোমাদের রেজিস্ট্রেশনে কত তারিখে হতে পারে সেটা তোমাদের বলেছে 21শে মার্চ 2025-এ। রেজিস্ট্রেশন শেষ হবে 21শে এপ্রিল 2025-এ। এবার ফর্ম সংশোধন, কারেকশন যদি কারো ফর্মে থাকে সেক্ষেত্রে তোমাদের এই ডেট দিয়েছে 23 তারিখ থেকে 25 তারিখ। এবার তোমাদের অ্যাডমিট কার্ড কবে জারি হতে পারে, 5ই জুলাই 2025-এ। পরীক্ষার তারিখ কবে হতে পারে, এটা আমাদের সব থেকে ভাইটাল জিনিস, 14ই জুলাই 2025। এটা ধরে তোমরা চলো। এক্ষেত্রে তোমাদের যদি 1-2 মাস ডিলে হয় বা তোমাদেরই আরও ভালো করে প্রিপারেশন নিতে পারবে। তো দেখো এখানে 14ই জুলাই তোমরা ধরে চলো 2025-এ তোমাদের এক্সাম হতে চলেছে। তো এইগুলো তোমাদের এখন লাগবে না। তো উত্তরপত্র প্রকাশিত তারিখ এইগুলো তোমাদের এখন লাগবে না। আপাতত তোমরা এখন ধরে রাখতে পারো যে 14ই জুলাই তোমাদের এই পরীক্ষাটা হতে চলেছে 2025-এ। 14ই জুলাই এইটা ধরে তোমরা এখন প্রিপারেশন এগোতে থাকো। এবার তোমাদের আমি বলবো, দেখো এখানে মানদণ্ড যেটা দেওয়া আছে, প্রথমত ক্রাইটেরিয়া ভারতীয় নাগরিক হতে হয়। প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং 31শে ডিসেম্বর 2025-এ কমপক্ষে 10 বছরের জন্যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা তোমরা সকলেই জানো। এবার তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের একাডেমিক যোগ্যতা, যেটা হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিকে 40% এবং ইংরেজি নিয়ে তোমাদের এইচএস পাস করে থাকতে হবে। ন্যূনতম 40% নাম্বার থাকতে হবে এইচএসে, আর হচ্ছে ইংলিশ যেন থাকে সাবজেক্ট। ভোকেশনাল স্ট্রিমে যারা 12 পাস করবে তাদের অবশ্যই হেলথ কেয়ার সায়েন্স এটা নিয়ে তোমাদের বাংলা বা নেপালি ভাষায় এটা তোমাদের থাকতে হবে এই সাবজেক্ট। তো এক্ষেত্রে আর কিছুই নেই এখানে সেরকম কিছু। এবার তোমাদের আমি বলবো এখান থেকে যেটা বুঝতে পারলে যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কেমন চাই, এইচএস পাস করা থাকলেই সকলে দিতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স যে যেখান থেকেই পড়ো না কেন, যে স্ট্রিমেই পড়ো না কেন, এক্ষেত্রে তোমাদের শুধু ইংরেজি থাকতে হবে আর 40% মার্ক থাকতে হবে
অল সাবজেক্টের উপর, তাহলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এবার তোমাদের দেখো আবেদন ফি যেটা বলেছে, এই ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট 400 টাকা প্রায় লাগবে, আর SC ST OBC হলে 300 টাকা প্রায় লাগে এক্ষেত্রে। এবার তোমাদের আমি বলবো যে বিশেষ বিস্তারিত, এক্ষেত্রে তোমরা যারা যারা এবছরে পরীক্ষা দিচ্ছ 2024-এ, তারা তো অলরেডি জানো, আর যারা যারা জানো না তারা একটু বলে দিই তাদের জন্যে। দেখো তোমাদের অফলাইনে পরীক্ষা হয়, ওএমআর সিটে পরীক্ষা হয়, MCQ টাইপ কোশ্চেন থাকে। দেখো মোট কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের 100খানা কোশ্চেন থাকবে, মার্ক থাকবে টোটাল হচ্ছে 115 নম্বরের মার্ক থাকবে বা পরীক্ষা হবে। এবার দেখো যে তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা তোমাদের দিয়েছে। জীবনবিজ্ঞান, দেখো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পাটিগণিত, ইংলিশ গ্রামার, সাধারণ জ্ঞান এবং লজিক্যালি রিজনিং, এই 4-5টা বিষয়ে তোমাদের এক্সাম হতে চলেছে। এবার তোমাদের বলি, দেখো এখানে পুরো পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, বেসিক ইংলিশ, সাধারণ জ্ঞান এবং লজিক্যালি রিজনিং। এবার তোমাদের আমি বলবো, তোমরা যদি আমাদের এই চ্যানেলে ANM GNM এর 2025-এর জন্যে যদি তোমরা এই চ্যানেল থেকে রেডি হতে চাও, অবশ্যই এই চ্যানেলে ফ্রি ক্লাস দেওয়া হবে। এটা যদি প্রত্যেক দিন কিংবা যখন যখন দেওয়া হবে ক্লাসগুলো, অবশ্যই তোমরা যদি সঠিকভাবে দেখো আর সঠিকভাবে চালিয়ে যাও ক্লাস, তাহলে তোমাদের অবশ্যই 70+ উপরে নাম্বার থাকবে, এটুকুনি আমি আজকে বলে গেলাম। অবশ্যই তোমরা এর নেক্সট ইয়ারে পরীক্ষা দিয়ে তারপরে বলবে। দেখো এখানে বিজ্ঞানে সব থেকে বেশি নাম্বার থাকে, ভৌতবিজ্ঞানেও বেশি নাম্বার থাকে, গণিতে কম নাম্বার একটু থাকবে, ইংরেজিতেও কম নাম্বার, সাধারণ জ্ঞানেও কম নাম্বার, আর লজিক্যালি এখানেই 75 নাম্বার। জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানে এখানেই তোমাদের 75 নাম্বার থাকে, আর যে কটা সাবজেক্ট আছে সেই কটা সাবজেক্টে ডিস্ট্রিবিউট করবে নাম্বার। তো এক্ষেত্রে জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান ভালো করে তোমাদের পড়তে হবে। আর এটা তোমাদের আমি বলবো, দেখো এই গণিত যেটা আছে, গণিত থেকে তোমাদের ফুল মার্কস পাওয়া যায়, বেসিক ইংলিশ থেকে তোমাদের ফুল মার্কস পাওয়া যায়, সাধারণ জ্ঞান থেকে তো ফুল মার্কস একদম 100-100, লজিক্যালি রিজনিং যে কটা করাবো সে কটার থেকেই তোমাদের পরীক্ষায় কমন পাবে, বা সেই টাইপের রিজনিং তোমরা কমন পাবে। গণিতের ক্ষেত্রেও যে কটা করাবো, যে কটা টাইপ করাবো সেই কটা টাইপের ভিতরেই তোমরা কমন পাবে। বেসিক ইংলিশও খুব খুব সহজভাবে আমাদের এই চ্যানেলে কভার করা হবে। আর সাধারণ জ্ঞান তো যে কটা আমরা বলবো বা যে কটা আমাদের দেব তোমাদের ক্লাস, সে কটার ভিতরেই তোমাদের পরীক্ষায় আসবে। জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের জন্যেও একদম সেপারেট ভালোভাবে আমরা ধরে ফ্রি ক্লাসেই তোমাদের কন্টেন্ট দেবো। এবার দেখো তোমাদের যে কাট অফ মার্কস ওয়েবসাইটে প্রকাশিত হয় সেটাই বলেছে যে কাট অফ মার্কস অবশ্যই তোমাদের যে রেজাল্ট, আগে তোমাদের ফাইনাল আনসার কি প্রকাশিত হয়, তারপরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়। এক্ষেত্রে তোমরা 2025-এর জন্যে 70+, যে যেই ক্যাটাগরি হও না কেন 70+ তোমরা ধরে চলো, 70+ তোমরা নাম্বার ধরে চলো কাট অফ মার্কস। তো এটাই ছিল আমাদের বিস্তারিত বলার। তোমাদের বলে রাখি, এই যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত এবং বেসিক ইংলিশ, সাধারণ জ্ঞান এবং লজিক্যালি রিজনিং, এক্ষেত্রে তোমাদের আমি ছোট্ট করে বলে রাখি আরেকটুখানি। দেখো তোমাদের এক্ষেত্রে তোমরা যদি ফ্রি ক্লাসই করো, সেক্ষেত্রে তোমরা এখান থেকে 100% নাম্বার তুলতে পারবে। সাধারণ জ্ঞান যেটুকু দেবো সেটুকুই তোমাদের পড়ে যাবে, সেটুকুই তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ে যাও অবশ্যই তোমরা 100% করে আসতে পারবে। বেসিক ইংলিশ যেটা যে মাস্টার করাবে, অবশ্যই যদি ক্লাসগুলো ঠিকঠাক দেখো বেসিক ইংলিশও কমপ্লিট হয়ে যাবে। গণিত যেটা অবশ্যই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান যেমনভাবে করাবে, হয়তো সম্ভবত ম্যাডাম করাবে, সেখান থেকে তোমরা ফ্রি কন্টেন্ট দেওয়া হবে। তোমরা যদি ভালোভাবে এই ফ্রি কন্টেন্ট যদি দেখো প্রত্যেক দিন, কিংবা যেটা ক্লাস দেওয়া হবে সেটা যদি অবশ্যই দেখো, আমি বলবো 2025-এর জন্য ফ্রি ক্লাস দেখেই তুমি 70+ নাম্বার পেতে পারবে। কিন্তু ক্লাস প্রত্যেক দিনের ক্লাস প্রতিটা তোমাদের দেখতে হবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারবে। তো অবশ্যই তোমাদের আর যদি কোনো কিছু ইনফরমেশান দরকার থাকে কিংবা জানার যদি কোনো কিছু দরকার থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই আমি এ নিয়ে আবারও তোমাদের কমেন্টের উত্তর দেবো, কিংবা সামনেই খুব তাড়াতাড়ি ক্লাস আমাদের শুরু হতে চলেছে। ফ্রি যে ক্লাস, আমরা একদম ফ্রিতে কন্টেন্ট আপাতত এখন চালু করছি। এবার তোমাদের যদি আগ্রহ থাকে বা তোমরা যদি চাও পেড কোর্সে, সেক্ষেত্রে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। কিন্তু পেড কোর্স নিয়ে এলেও খুব একটা ফারাক হবে না আমাদের পড়াশোনায়। যে তোমাদের ফ্রি কন্টেন্ট দেবো, সেই ফ্রি কন্টেন্ট হয়তো তোমাদের একটু বেশি দিন টাইম লাগবে শেষ করতে, কিন্তু যে তোমাদের পেড কোর্স হবে
সেই পেড কোর্সে তোমাদের খুব তাড়াতাড়ি অর্থাৎ পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়া হবে। এটাই হচ্ছে ফারাক হবে, তাছাড়া কোনো কিছু ফারাক হবে না। কন্টেন্ট নিয়ে কোনো রকম ফারাক হবে না, বা ফ্রি কন্টেন্টে যে খুব কম লেভেলের পড়াবো কিংবা পেড কোর্সে খুব ভালো করে পড়াবো এটা কিন্তু না, শুধু টাইমের হেরফের থাকবে। তোমরা যদি ফ্রিতে পড়ো অবশ্যই তোমরা পড়তে পারো। আর এখনো পর্যন্ত আমরা পেড কোর্স নিয়ে আসবো এরকম কিছু এখনো আমাদের সিদ্ধান্ত হয়নি। অবশ্যই হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো। পেড কোর্সে তোমরা যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই আমাদের জানিও, আর যদি তোমরা ফ্রিতে ইন্টারেস্ট থাকো অবশ্যই তোমরা আমাদের জানিও। তোমাদের মতামত অবশ্যই ভালো মন্দ সেটা অবশ্যই জানিও 2025-এর এএনএম জিএনএম নিয়ে। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে। তো ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।